আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ইঞ্জিনিয়ার সাহেব বাসায় এসে বলতেছে আমাকে একটু চাল ভেজে দাও, তার নাকি চাল ভাজা খেতে ইচ্ছে করছে। তো যে বলা সেই কাজ, আমিও চাল ভাজতে গেলাম। অবশ্য আমি চাল কখনো ভাজিনি, তার কাছ থেকে শুনে তারপরে ভাজতেছি। তো চালটাকে আমি একটু সামান্য পানি আর লবণ দিয়ে প্রথমে একটু মেখে নিয়েছিলাম। তো এখন একটা তাওয়াতে দিয়ে এটা আমি ভেজে নেব। তো চালটা আমি ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এবার এটা মাখিয়ে খাবে, সেজন্য আমি এখানে তাকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়েছি। তো সামান্য লবণ দিয়ে এবার তিনি মাখাচ্ছেন। তো মাখানো শেষ, এবার খাঁটি সরিষার তেল দিয়ে দেবে। আসলে এভাবে কিন্তু চাল ভাজা খেতে ভালোই লাগে, মাখিয়ে খেলে আসলেই মজাই লাগে খেতে। খেয়েছি কিন্তু কখনো আসলে আমি নিজে ভাজিনি, আজকে প্রথমেই ভাজলাম তার কথা শুনে। এরকম চাল ভাজা হলে কিন্তু দুপুর বা বিকেল আসলে জমে যায়, যখন কোনো কিছু খাইতে ইচ্ছে করে কিন্তু তেমন কিছু থাকে না, তো ঝটপট এরকম করে বানিয়ে চাল ভাজা খেলে কিন্তু আসলেই ভালো লাগে। তো যাই হোক, এটা খেয়ে নিয়েছি, এবার দুপুরে রান্না করতে চলে আসলাম। তো দুপুরে রান্না করার জন্য এখানে আমি পুঁই শাক ধুয়ে নিচ্ছিলাম, আজকে যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব বাসায় খাবেন। পরিষ্কার পানি দিয়ে আমি কতবার এটা ধুয়ে নিয়েছি। তো এটা আমি ডাল দিয়ে রান্না করব। তো আমার ধোয়া শেষ, এবার আরেকটা কড়াইয়ে আমি এই শাকটা বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। মুসুর ডাল দিয়ে এটা রান্না করব। তো এতে এর ভিতরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ আর সজের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এখন সিদ্ধ করে নেব। আর এদিকে আমি বুটের ডাউল ভিজে রেখেছি, এটা আমি বড়া বানাবো। তো আমি বেশিরভাগ সময় বুটের ডাল দিয়ে বড়া বানাই, এতে আসলে বুটের ডালের বড়া আসলে খেতেই বেশি ভালো লাগে। আর এই তো আমার কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু হলুদ দিয়েছিলাম না, যেহেতু ডাল রান্না করার আগে আমি হলুদ দিই না, যখন ডালটা ফুটে আসে তখনই দেই। তো হলুদ দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে আমি এটা বাগার দিয়ে নেব। তো বাগার দেওয়ার জন্য আমি আর একটা কড়াইয়ে তেল গরম করে এর ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটা একটু হালকা করে বাদামি করে ভেজে নেব। তো ভাজা শেষ, এবার আমি সেই শাকটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে ঢাকনাতে ঢেকে দেব, যাতে এটার গ্রানটা ভিতরে থেকে যায় সেজন্য। তো যাই হোক, এই তো এদিকে আমার কিন্তু ডাল বাটা হয়ে গেছে। এবার এই ডালের ভিতরে আমি যে মশলা দেব, এখানে জিরা, গরম মশলা, কাঁচামরিচ আর রসুন ছিল, তো এটা বেটে দেব। তো যাই হোক, আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখতে দেখতে আমার বড়া ভাজাও হয়ে গেল। তো এদিকে রাতে আবার নুডলস রান্না করেছিলাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।